দেখেন আপনারা ওই লোকটা বসে আছে কি কি একটা যে টেনশন করতেছে। আমরা একটু তার কাছ থেকে শুনি। সালাম আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? আপনি এখানে বসে আছেন কি লাগে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালোই আছি। তা আপনি এখানে বসে আছেন কি জন্য, কি সমস্যা? ভাই এই জায়গায় বসে রয়েছি, নিজে নিজে ভাবছি যে কি? প্রথমত সৌদি আরবে যখন আসি তখন অনেক বন্ধু, অনেক নিজস্ব ভাই, চাচাতো ভাই অনেক আছে, গোষ্ঠীপালা অনেক বড়। কিন্তু ভাই বিদেশে এসেছি, আসার পরে ফ্রি ভিসায় আসা হয়, ফ্রি ভিসায় এসে বন্ধু বান্ধব কেউ খোঁজ নিই না। এখন বন্ধু বান্ধব ফোন দিয়েছে, ফোন দিয়ে বন্ধু বলে যে বন্ধু আমার টাকা দরকার, ভাই বলে যে ভাই আমার টাকা দরকার, পোশাক কিনতে হবে, শালা বলে যে দুলা ভাই টাকা লাগবে। তখন কিন্তু ভাই কেউ আমার কাছে খোঁজও নিনি, কোনোদিন কোনো কিছু বলুনি যে দুলা ভাই কেমন আছো কি। বন্ধু এসে বলিনি যে বন্ধু নতুন বিদেশে গিয়েছিস, যে তোর এখন কি অবস্থা, কি কি করছিস। আমার তখন কোনো খোঁজই নেই কষ্টের সময়। এখন আমি টাকা পয়সা পাচ্ছি, একটা কোম্পানি, ভালো কোম্পানিতে ঢুকেছি, টাকা পয়সা পাচ্ছি, কাজও করছি, কোনো সমস্যা নেই। এখনকার সময়ে, ঈদের সময়ে আমার কাছে কয় যে বন্ধু টাকা দরকার। তখন কিন্তু কোনো বন্ধুই আমার খোঁজ নেই যখন আমি কষ্ট হয়েছিলাম। আর এখন শুনেছে কোন কার কাছ থেকে যে আমি এখন কাজ পাচ্ছি, ভালো কাজ করছি, এখন বলছে বন্ধু টাকা লাগবে। তো এই লাগে আপনি এখন চিন্তা করতেছেন? এই জন্য আমি বিশাল টেনশনে আছি যে তখন ছিলাম কী অবস্থায়, এখন কী অবস্থায়। তখন শুনতে পারি সব কিছু, কিন্তু কষ্টের সময়ে মানুষ শুনতে পেরেছে, কিন্তু এখন তো জানে যে এখন আরিফুল আর ভালোই আরামে আছে। এই জন্যে বন্ধু টাকা দরকার, ভাই টাকা